থাকে আর একটা বিয়ে করতে চায়, তা আগের বউয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে নিতে হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে সকালবেলায় রাতের বেলায় গিয়ে বলবেন আমার জলসা শুনে গিয়ে যে হুজুর যখন বলে গেছে কালকে আমি আর একটা বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? তোমাকে ঝাঁটা করে মারবে কেন? কোন বিবি অনুমতি দিবে না। অর্থাৎ ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না, আপনি করতে পারেন। অনেক যুবক মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কাল কি করে নেবো, তুইও মার খাবি আমিও খাবো। আর মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা আটপুরো পাড়া মল্লিকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়ে করার কথা বলছে না। আমি বিয়ে করার কথা বলিনি, আমি খালি ইসলাম বুঝাচ্ছি। কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, তোমার দিলকে জিজ্ঞেস করো, যদি মনে হয় তোমার দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এইটাই হচ্ছে বাধা। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি আর একটা বিবিকে 300 টাকা, সে যদি তাহাজ্জুদ রোজার হয়, রেডি থাকো, তোমার কবরের আযাব কোনো বাপের বেটা মলবি রুখতে পারবে না। এইটা হচ্ছে ইসলাম। পরিস্থিতি কি কি? আপনার স্ত্রীর শরীর খুব অসুস্থ, কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললো বাবা তোমার স্ত্রীর শরীরের যা কন্ডিশন, আর তুমি শারীরিক মিলামিশা করতে পারবে না। এরপর বলুন, যদি মিলামিশা না করতে পারেন, আপনার যৌবন ক্ষমতা আছে, মায়েরাই ভেবে দেখবে তোমার স্বামী যদি একটা হালাল বিবি গ্রহণ করে দিয়ে নিজের যৌবক খিদা মিটায়, সেটা ভালো না বাইরেতে হারাম সম্পর্ক রেখে জিনায় লিপ্ত হয় সেটা ভালো? আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন। কেউ যদি হালাল বিবি রেখে নিজের যৌন খিদা মিটায় এবং সেটাই হচ্ছে হালাল পন্থা এবং তার জন্য জান্নাত থাকবে। অর্থাৎ এটা নয় যে আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করেছেন বলে দুটো বিবিকে দুই করবেন, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলামী শরীয়ত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকালবেলায় খানা খেতে বসেছে, রাত্রে খানা খেতে বসেছে। উনার মেয়ে বললে আব্বা আপনি এত টেনশন? মা, মহিলারা এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর খুঁজছি, টেনশন কি প্রশ্ন এটা? আব্বা আমি উত্তর তো পারবে? হ্যাঁ, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ফজরের পরে মহিলারা যখন এসছে, তেনারা বললেন হে যুগের ইমাম আপনি বলেছিলেন উত্তর দেবো। বললে হে মহিলারা, আমার মায়েরা তোমরা চলে যাও আমার মেয়ের কাছে, সে উত্তর দেবে। বাড়িতে যখন গেল বললে তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কটরা দেওয়া, তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা দুধ বের করে এনেছে, অল্প করে একটা বড় পাত্র নিয়ে আসা হলো, এর মধ্যে সব ঢেলে দাও। সমস্ত দুধগুলো মিক্স হয়ে গেল। এরপরে তিনি বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি একটা পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করতে পারি? বললে পাগল আমি নয়, পাগল হচ্ছে তোমরা। তার আগে বলে দিলে আমার যদি কেউ পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে বাপে। আমি মোল্লা শওকত আলী মাজাহির হিসেবে আমি বাপের নাম। আমি যদি ইনাকে মোল্লাকে জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাবা। কারণ যদি বাবা মারা যায় তাও বলে আমি কার সন্তান? মৃত অমুকের সন্তান। বলে না বলে মৃত অমুকের সন্তান মারা গেল। আমার বন্ধুগণ, আমার ভাই খুব ভালো করে বুঝবে, আপনাদের এখানে ছাগল আছে না? ছাগল নাই? আছে। ছাগলের বাচ্চা বলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগল। গায়ের বাচ্চা বলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা বলে কেন?
আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তিনি বললেন, শোনো, একটা ছাগল মাঠে চড়তে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। অর্থাৎ তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, তার বীর্য থেকে বাচ্চা হয়েছে, সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে, আর তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। অর্থাৎ যাদের কাছে বড় মোবাইল আছে, গুগল খুলে সার্চ করুন, লন্ডন, আফ্রিকা, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, স্পেন, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, বাপের পরিচয় লাগবে না। 3 মাস আগেকার ঘটনা, একজন দামি ফুটবলার, যদিও তার নাম উচ্চারণ করব না আমি, দামি ফুটবলার, ভালো ক্লাবে খেলে, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, গার্লফ্রেন্ড বউ নয়, গার্লফ্রেন্ড তাদের প্রেগনেন্ট, ফেসবুকে ছবি দিয়েছে, আমি প্রেগনেন্ট। এই ছবিটা দেওয়ার পরে তার গার্লফ্রেন্ড ছবি যখন পোস্ট করেছে, এই ফুটবল প্লেয়ার দ্বিতীয়বার পোস্ট করছে, বেটা হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। এই মেয়েটা আবার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হারাম বাচ্চা। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর শিক্ষিত সমাজের কাছে বার্তা আসছে, তোমরা বিয়ে করো না, তোমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হিসাবে থাকো। যখন মন যাবে, বাচ্চা হয়ে যাওয়ার পরেও তোমরা বিয়ে করতে পারবে। বাচ্চাগুলো হারাম আওলাদ হবে, আর এরা পরবর্তীতে বিয়ে করবে বাচ্চা হওয়ার পরে, বাচ্চাটা হারাম ছিল। এইভাবে হারাম বাচ্চাগুলো রাস্তাঘাটে প্রমোট হবে, বাজারে প্রমোট হবে। আমার মুসলিম ভাই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। ইসলাম স্বীকৃতি দেয়নি, আর কিয়ামতের আলামত হারাম আওলাদগুলো প্রমোট পাবে। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, এটাকে রোকা যাবে না। পৃথিবীর সব মৌলবী যদি মেহনত করে, সব মুবাল্লিগ মেহনত করে, তারপরেও এটাকে রুখতে পারবে। যেমন অনেক মুসলমান মনে মনে ভাবছে, মুসলমানদের এত দল, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, আজানগাছি, লল্লরে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমক বাবা, দলের শেষ নেই। এরা যদি সবাই এক কাছে হয়, এটা অনেক সাধারণ লোকের ভাবনা চিন্তা। আমি আপনাদেরকে বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার উম্মত উম্মতিরা কিয়ামতটা দলে বিভক্ত হয়ে পড়বে 73। এখন কিছুই ফিতনা আসেনি, দাজ্জাল আসার পূর্বে অনেক ফিতনা আসবে, অনেক। এই ফিতনাগুলো থেকে বাঁচবে একমাত্র তারাই যারা দ্বীনে ইলম হাসিল করবে, তারা। তা না হলে ফিতনা থেকে বাঁচা সাধারণ মানুষের জন্য বড় দুর্দায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফিতনা বলে দিই, আমি 2 দিন আগে হয়েছে দেখলাম, শিয়া সম্প্রদায়ের মধ্যে একটা ভাগ আছে বৌরা। তারা আল্লাহ নবীকে নবী বলে বিশ্বাস করে। এটা বোম্বাইয়ে বেশি আছে, গুজরাটে আছে, ইরানে একটা জাতি আছে বৌরা, কলকাতাতে কিছু আছে দেখবেন, ওই চিকচিকিওয়ালা টুপি পরে। সেদিনে দেখলাম আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে তারা দেখা করেছে, বৈঠক। তারা বলেছে आपने जो फैसला लिया बहुत अच्छा फैसला है। पहली बात तो ये है कि वो मुसलमान है नहीं, हमारे हैसियत।
हमारे फतवा से वो मुसलमान है ही नहीं, क्योंकि उसको तो हम पहचानते नहीं कि ये मुसलमान है। अगर बोलेंगे ये कौन है तो ये काफिर है, ये मुशरिक है, जो हमारे रसूल को नहीं मानते, जो कुरान को नहीं मानते। ওদের ইমাম, ওদের নবী আলাদা আছে। যেমন পাঞ্জাবের একটা কাদিয়ান বলে জায়গা আছে, কাদিয়ানি বলে একটা দল বেরিয়েছে। পাঞ্জাবের কাদিয়ান, গোলাম আহমদ কাদিয়ানির দল। সে প্রথমে নিজেকে বলেছিল मैं ईसा मसीह हूं। लोग ताके बोले ईसा मसीह तो क़यामत से पहले आएंगे, आप इतने जल्दी कैसे आ गए? तখন से बोले मैं आखिरी नबी मोहम्मद हूं। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বপ্নতে যুদ্ধ হয়েছে, তার মুনাজারা স্বপ্নে। তিনি বললেন, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নটা নিজের কিতাবে উল্লেখ করেছেন। তিনি বললেন, अरे तुम तो गुलाम अहमद हो, तुमने अहमद कैसे हो गया? बोले ये गुलाम मेरे माँ बाप ने गलती से लगा दिया, असल में तो मैं नबी हूँ अहमद। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें, मैं अल्लाह बोल रहा हूँ, तू हरगिज नबी नहीं, तू शैतान है। तो बोले तुम अल्लाह कैसे हुआ? बोले आता तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह हूँ। এটা স্বপনে মুনাজারা, সরাসরি হয়নি। এই রকম কতগুলো যে ফিতনা আসবে আপনার সামনে। বাংলাদেশে একটা ফিতনা বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ, একটা দল বেরিয়েছে। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। হারামখোর দিন-রাত নারী নিয়ে শুয়ে থাকে। সে বলছে নারী পুরুষ একসাথে থাকা যাবে, এক ঘরে থাকা যাবে, পর নারী হলেও অসুবিধা নাই, নামাজটাও এক জায়গায় পাশাপাশি পড়া যাবে, পর নারী হলেও। এইরকম ৭১টা দল বের হবে। একটা দল বেরিয়েছে বাংলাদেশে, তারা বলছে কোরআনে কোথাও ৫ ওয়াক্তের নামাজ রাখা যায়, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে, এবং কোরআনে ৩০টা রোজা রাখা যায়। আর আপনাদেরকে বলে যায়, যদি এরকম ব্যক্তি কেউ থাকে যে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুধু হাদিস মানবো, কোরআন মানবো না, এই লোকও বেঈমান হয়ে যাবে। কোরআন এবং হাদিস দুটোকে মিলিয়ে ইসলাম। মাথায় রাখবেন। কেন বললাম? নামাজ ৫ ওয়াক্তে কে দিয়েছে? কোরআনে আছে শুধু সালাত আদায় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এবং মেরাজের রাত্রিতে নবীজিকে ৫ ওয়াক্তের নামাজ দেওয়া হয়েছে। জি, ওই জন্য আপনাকে বলে যায় অনেক ফিতনা আসবে, আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। যতগুলো ফিতনা আছে সব থেকে বেশি দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো, বলুন আমিন। দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা। রাসূলের হাদিসে আছে সেই সময় দাজ্জালের ফিতনা যখন আসবে, তখন যারা মুমিন হবে, আলেম উলামা যারা থাকবে, মুমিনরা, তারা লুকিয়ে পড়বে রাস্তায়, আর ভয় বের হবে না, তারা লুকিয়ে যাবে। দাজ্জালের ফিতনা চলে। ইমাম মেহদী তার সৈন্য সামন্ত নিয়ে গোপন হবে, পাহাড়ের গুহায় গোপন করবেন, আত্মগোপন করবেন। দাজ্জালের অভিভাব এত মারাত্মক হবে, এত ডেঞ্জার হবে, এবং ইমাম মেহদীর সাথে যুদ্ধ হবে, লাশ যুদ্ধই যেখানে হত্যা করা হবে। দাজ্জালকে সেই ঈসা মাসীহ নামবেন দামেস্কের মসজিদে, আল্লাহ নামাবেন সিরিয়ার দামেস্কের মসজিদে, এবং ফিলিস্তিনে একটা ছোট ট্যাপেল আছে, সেইখানেই তাকে হত্যা করবেন ঈসা মাসীহ, শেষ করবে দাজ্জাল। আরো ফিতনা আছে, ইয়াজুজ মাজুজের ফিতনা, আরো ডেঞ্জার ফিতনা। সেই সময় মুষ্টিগত লোক থাকবে যারা, তারা সব প্রাণ বাঁচাবার জন্য লুকাবে। দুনিয়ার যত মাল থাকবে, সম্পদ থাকবে, তারা এক ভাগ থেকে শুরু করে সব খেয়ে শেষ করে দিয়ে বেরিয়ে যাবে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। ইয়াজুজ মাজুজের ঘটনা আছে। জুলকারনাইন বাদশা
তাদেরকে লোহার দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া আছে। আল্লাহর হুকুম যেদিন হবে কিয়ামতের পূর্বে, আলামতগুলোর মধ্যে আলামত, একটা আলামত হচ্ছে ইয়াজিদ মাজুদের আবির্ভাব ঘটবে। তারা বেরিয়ে আসবে পাহাড় ফেটে, এবং তারা যেখানে মুখ লাগাবে পানিগুলো শেষ হয়ে যাবে। সেখানে তারা খাবার পাবে, সব খাবারগুলো শেষ করে দিয়ে সামনে যে মানুষগুলোকে পাবে তাদেরকে ছিঁড়ে ফেলে ফেলিয়ে দিবে। আপনার থেকেও ডেঞ্জার শক্তিশালী, তাদের কাছে কোনো হাতিয়ার কাজ করবে না, তাদের কাছে কোনো গোলা বারুদ কাজ করবে না। আল্লাহ নিজের আযাবের দ্বারাই তাকে মৃত্যু দিবেন এবং দোয়াটা করবেন হযরত ঈসা মাসিহ, আল্লাহ তুমি এই ডেঞ্জার আযাব থেকে মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ একটা বৃষ্টি দিবেন, সেই সময় বিষাক্ত বৃষ্টি, যে বৃষ্টির দ্বারা ধ্বংস হবে ইয়াজুজ মাজুজের দল, তারা শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই জন্য সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আমি বলে যাচ্ছি, জীবনের যটা দিন আছে, আমাদের একটা গজল আছে দেখবে, সোনার পানি দিয়ে লেখার মতো গজল, যে তোমরা নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ মারাত্মক কথা, দারুণ কথা। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ওই জন্য নামাজ কম্পালসারি, নারী পুরুষ সকলের জন্য। আর মাইকে অনুরোধ করবো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। ওই জন্য আমার বন্ধুগণ, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর সকলকে অনুরোধ করব, পরকালের চিন্তা নিয়ে কে কখন আমরা চলে যাব আমরা কেউ জানি না, কার কখন মৃত্যু হবে, কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার ভাই। ওই জন্য আমার পরবর্তী বক্তা আসবেন, কথা রাখবেন। আমি 12টার বেশি জলসা করি না, যেহেতু আমার মাদ্রাসা আছে। আমাকে কেউ দাওয়াত দিলে, আচ্ছা ঠিক আছে, উনি আসছেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, আমাকে দাওয়াত দিবে, আমাকে 9টায় চাপাবে, আমি 2 ঘন্টা বলে দেব। 10টায় চাপাবে 2 ঘন্টা, 12টার পরে জলসা করেন। আমার বাড়ি এখান থেকে 150 কিলোমিটার রাস্তা। আমি এসেছি, আবার আমাকে যেতে হবে। কালকে আমার হাওড়ায় জলসা আছে, আবার আমি হাওড়া আসছি। আমি গতকালকে জলসা করেছি 24 পরগনায়, আমতলা, আবার বাড়ি ফিরে গেছে। আজকে আবার ফিরে যাচ্ছি, কালকে আবার হাওড়া আসছি। পরশু আবার আমার 24 পরগনায় জলসা আছে, মালুম চলছে। তো রোজ আসা যাওয়া করি আমি, খালি মাদ্রাসার সাথে। সকলে দোয়া করবেন মাদ্রাসার জন্য। আর অনুরোধ করছি, 26শে এপ্রিল ব্রিগেডে ডাক আছে, আপনারা জানেন না? জানেন? এই কথা বলেন, জানেন? সকলে হাত তুলে বলুন তো, যাবেন ইনশাআল্লাহ? দেখুন, সকলের জন্য ঈমানি দায়িত্ব হচ্ছে যাওয়া। ডাকটা কিন্তু কে দিয়েছে জানি না, ডাকটা দেওয়া হয়েছে মুসলিমদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর ডাক। তাই আমার আপনার সকলের ঈমানি দায়িত্ব সেখানে পৌঁছানো। কেন? আমার বাপ দিয়ে গেছে এখানে, আমার পূর্বপুরুষকে, আমার খানদানকে কবর দেবে। আর আজকে এসে যদি বলে তোমার বাপ দিয়ে গেছে, কাগজ নেই, মালটা আমাদের, কেড়ে নিয়ে যদি ওখানে ডজার চালায়, যেখানে আপনার বাপ শুয়ে আছে, যেখানে আপনার মা শুয়ে আছে, আপনার দাদি শুয়ে আছে, সেখানে যদি ডজার চলে, আর সেইখানে যদি আপনি চোখ বুজে তাকিয়ে দেখেন, খালি চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সময় আছে, 26শে এপ্রিল আমরা সকলে দলে দলে যোগদান করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সকলে যাব, আমাদের ঈমানি দায়িত্ব এটা, ঈমানি দায়িত্ব। আর যারা ভাবছেন আমার মসজিদ তো সুরক্ষা আছে, জানেন একটা ঘটনা বলি। স্পেন বলে একটা দেশ আছে, নাম শুনেছেন না? শুনেন? স্পেন। স্পেনকে কালো ঘোড়া বলা হয়।
ফুটবলের কালো ঘোড়া বলা হয় স্পেন। এই স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না। ওটা পৃথিবীর ইতিহাস বলছে এক যুগে ইসলামী রাষ্ট্র ছিল, ইসলামিক রাষ্ট্র। আজকে যদি লক্ষ্য করে ওই স্পেনে বড় বড় মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মাদ্রাসা মসজিদ গুলো মদের বার আর মদের ঘাঁটি আর দেহ ব্যবসার আড্ডাখানা করে দিয়েছে। কারা? বেঈমান কাফের। আপনি যদি আজকে আন্দোলন না করতে পারেন, মাথায় রাখবেন কালকে আপনার সম্পদ গুলো এইভাবে হাতিয়ে দেওয়া, আপনার চোখের সামনে এসে আপনার মসজিদ ভেঙে দিয়ে সেখানে একটা দুর্নীতিমূলক কাজ হবে, চোখের সামনে আপনি কিছুই করতে পারবেন না। কেন? ওই জায়গাটা তৈরি হওয়ার আগে মুসলমান সচেতন হয়। আর আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন, কোন ধর্মের বিরুদ্ধে নয়, এটা মাথায় রাখবেন। আর বিশেষ করে মুসলিম যুবকদিকে বার্তা দেব, ওখানে যে যাবেন নারাই তকবীরটা ওখানে তকবীর নয়, সেখানে তকবীর হবে জয় হিন্দ, हिंदुस्तान हमारा है, हम इसी मिट्टी पर जन्म लिया, इसी मिट्टी पर हमारा मौत हो। अपना स्लोगान হবে ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও। কি স্লোগান হবে? ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও। কেন? এই 26-এর ডাকটা শুধু আপনার ডাক নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষের ডাক, সংবিধান বাঁচানো, দেশ বাঁচানোর ডাক। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে সংবিধান বাঁচাবো, দেশ বাঁচানোর ডাক। অর্থাৎ আপনি রাস্তায় যেতে যেতে কোনো গাড়ি ভাঙচুর করতে পাবেন না, কারোর মালের ক্ষতি করতে পাবেন না, সরকারি মালের ক্ষতি করবেন না। মাথা ঠান্ডা রেখে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হবে। আর আপনার